শেষ হতে চলেছে আরো একটি বছর 2023 সাল। ভারতের জন্য এটি একটি ঘটনাবহুল বছর ছিল। চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম মহাকাশযান পাঠানো, ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত, একাধিক সাফল্য অর্জন করেছে ভারত। পাশাপাশি রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ, মহিলা কুস্তিগীরদের রাস্তায় দীর্ঘদিন লড়াই সহ একাধিক বিষয়ে বিতর্কও তৈরি হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক 2023 সালের উল্লেখযোগ্য কিছু ঘটনা। বিজেপি সাংসদ এবং জাতীয় কুস্তি ফেডারেশনের তৎকালীন প্রধান বৃজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন হয়রানির অভিযোগ আনেন বজরং পুনিয়া, ভিনেশ ফোগাট এবং সাক্ষী মালিকদের মতো দেশের শীর্ষস্থানীয় কুস্তিগীরা। বৃজভূষণ শরণ সিংকে অপসারণের দাবিতে যন্ত্রমন্ত্রে প্রতিবাদ দেখায় কয়েকশো কুস্তিগীর। তীব্র প্রতিবাদের জেরে বিজেপি সাংসদের বিরুদ্ধে তদন্ত শুরু করে সরকার এবং পরে তাকে কুস্তি ফেডারেশনের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। 26শে ফেব্রুয়ারি মদ নীতি সংক্রান্ত দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় আম আদমি পার্টির দ্বিতীয় নেতা তথা দিল্লির তৎকালীন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে। একাধিকবার জামিনের আবেদন করা সত্ত্বেও এখনো জামিন পাননি এই আপ নেতা। মার্চ মাসে ত্রিপুরার বিধানসভা নির্বাচনে জয়ী হয় বিজেপির আইপিএফটি জোট। 16 ফেব্রুয়ারি নির্বাচন হয়, ফল ঘোষণা হয় 2রা মার্চ। 60টি আসনের মধ্যে বিজেপি 32টি আসনে জিতেছে। 23শে মার্চ মোদি পদবী অবমাননা মামলায় সুরাটের একটি আদালত কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে। এর পরের দিন রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের নির্দেশ দেন লোকসভার স্পিকার ওম বিড়লা। গত 15 এপ্রিল উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পুলিশের সামনেই গুলিতে ঝাঁঝরা হয়ে যান গ্যাংস্টার আতিক আহমেদ এবং তার ভাই আশরাফ আহমেদ। এক প্রাক্তন বিধায়কের হত্যা মামলার সাক্ষী উমেশ পালকে দিবালোকে হত্যা করার অভিযোগে গ্রেফতার করা হয় প্রাক্তন সাংসদ আতিক আহমেদ ও তার ভাইকে। মেডিকেল চেকআপে নিয়ে যাওয়ার সময় হাসপাতাল চত্বরে পুলিশের সামনে আততায়ীদের গুলিতে নিহত হন দুই ভাই। এই ঘটনায় দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। যোগী পুলিশকে নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। এপ্রিল মাসে রাষ্ট্রসংঘের প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী চীনকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হয়েছে ভারত। রিপোর্টে বলা হয়েছে বর্তমানে ভারতের মোট জনসংখ্যা হলো 142.86 কোটি আর চীনের মোট জনসংখ্যা হলো 142.57 কোটি। মে মাসে হওয়া কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপিকে মসনদ থেকে সরিয়ে সরকার করে কংগ্রেস। সিনিয়র কংগ্রেস নেতা সিদ্দারামাইয়াকে রাজ্যের মুখ্যমন্ত্রী করা হয়। মে মাসের শুরু থেকে জাতিগত হিংসায় জ্বলছে মণিপুর। মণিপুরের হাইকোর্টের এক নির্দেশকে কেন্দ্র করে কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মধ্যে শুরু হয় এই হিংসা। এখনো চলমান এই হিংসায় প্রায় 200 জনের মৃত্যু হয়েছে। অসংখ্য মানুষ ঘরছাড়া, নিখোঁজ বহু। বিরোধীরা মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের পদত্যাগের দাবিতে সরব হয়েছেন। 19শে মে 2000 টাকার নোট বাতিলের ঘোষণা করেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। 1 অক্টোবর 2023 থেকে এই নোট আর চলবে না বলে জানিয়ে দিয়েছিল আরবিআই। 2রা জুন ওড়িশার বালাসোর জেলায় 3টি ট্রেনের সংঘর্ষে 296 জনের মৃত্যু হয়েছে। চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের সাথে একটি মালগাড়ির সংঘর্ষে এক্সপ্রেসের 22টি বগি লাইনচ্যুত হয়ে পাশের লাইনে চলে যায়। সেখানে বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস আসছিল। এই ঘটনায় রেলের পরিকাঠামোর তীব্র সমালোচনা শুরু হয়েছিল দেশ জুড়ে। রেলের তরফ থেকে সিগন্যালিং ব্যবস্থার ত্রুটিকে এই ঘটনার জন্য দায়ী করা হয়েছিল। জুলাই মাসে বেঙ্গালুরুতে হওয়া একটি বৈঠকে বিজেপিকে হারাতে 28টি বিরোধী রাজনৈতিক দল এক ছাতার তলায় আসার সিদ্ধান্ত নেয়। কংগ্রেসের নেতৃত্বাধীন এই মঞ্চের নাম দেওয়া হয় ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স। এখনো পর্যন্ত 4টি বৈঠক হয়েছে এই মঞ্চের। এই মঞ্চে কংগ্রেস ছাড়াও তৃণমূল, আপ, ডিএমকে, সিপিআইএম, জেডিইউ, আরজেডি, এসপির মতো দলগুলি রয়েছে। 23শে আগস্ট ইতিহাস করল ভারত। পৃথিবীর প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে পা দিয়েছিল চন্দ্রযান 3। গোটা দেশ জুড়ে পালিত হয় ইসরোর এই সাফল্য।
9 থেকে 10 সেপ্টেম্বর দিল্লিতে জি20 শীর্ষ সম্মেলনের আয়োজন করেছিল ভারত। চীন বাদে জি20 সদস্য সমস্ত দেশের নেতারা এই বৈঠকে উপস্থিত হয়েছিলেন। দুদিনের এই অনুষ্ঠানের জন্য 4100 কোটিরও বেশি টাকা খরচ হয়েছে বলে বিভিন্ন মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে। দিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপম নামের একটি কনভেনশন সেন্টারে তৈরি করা হয়। নয়াদিল্লির রাস্তায় নতুন করে সাজানো হয়েছিল। শহরের বিভিন্ন স্থানে 125টি ফোয়ারা এবং 70টি বড় ভাস্কর্য স্থাপন করা হয়েছিল। এবছর পুরুষ ক্রিকেট বিশ্বকাপের আয়োজক ছিল ভারত। টানা 11টি ম্যাচে অসাধারণ পারফরমেন্স করে ফাইনালে ওঠে ভারত। যদিও শেষ হাসি হাসতে পারেনি মেন ইন ব্লুরা। 19 নভেম্বর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হওয়া ফাইনালে ট্রফি জেতে অস্ট্রেলিয়া। তবে একাধিক হৃদয় জয় করা অনেক মুহূর্ত তৈরি হয়েছে এই বিশ্বকাপে। কিংবদন্তি সচিন তেন্ডুলকরের ওডিআই সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিয়েছেন বিরাট কোহলি। ধারাবাহিকভাবে অসাধারণ পারফরমেন্সের জন্য ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন তিনি। ক্রিকেট প্রেমীদের মন জয় করে নিয়েছেন বোলার মোহাম্মদ শামি। 3 ম্যাচ বসিয়ে রাখার পর সুযোগ দেওয়া হয়েছিল শামিকে। তা সত্ত্বেও টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন তিনি। 12 নভেম্বর গোটা দেশ যখন দীপাবলির আলোর রোশনায় মাতোয়ারা, তখন উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার একটি নির্মাণাধীন টানেলের ভেতরে আটকে পড়েন 41 জন নির্মাণ শ্রমিক। টানা 17 দিন সুড়ঙ্গে আটকে থাকার পর উদ্ধার করা হয় তাদের। বিদেশ থেকে আনা হয় অভিজ্ঞ উদ্ধারকারী দল। ভঙ্গুর এলাকায় শ্রমিকদের উদ্ধার করতে গিয়ে একাধিক চ্যালেঞ্জের মুখে পড়েন উদ্ধারকারীরা। 3রা ডিসেম্বর একসাথে 4 রাজ্যের নির্বাচনের ফল ঘোষিত হয়। ছত্তিশগড়, রাজস্থান এবং মধ্যপ্রদেশের সরকার গড়ে বিজেপি। ছত্তিশগড়, রাজস্থানে ক্ষমতায় থাকা সত্ত্বেও আশানুরূপ ফল করতে পারেনি কংগ্রেস। তেলেঙ্গানায় কেসিআরের বিআরএসকে সরিয়ে সরকার গড়ে কংগ্রেস। মিজোরামেও নির্বাচন হয়েছিল। 4 ডিসেম্বর ফল ঘোষণা হয় সেখানে। মিজোরামেও সরকার বদল হয়েছে। এই নির্বাচনগুলিকে আগামী বছরের লোকসভা নির্বাচনের সেমিফাইনাল হিসাবে দেখা হচ্ছে। টাকা নিয়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগে মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজ করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। দুবাইয়ের এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়েছেন মহুয়া বলে অভিযোগ ওঠে। স্পিকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল নেত্রী। নতুন বছরের শুরুতে এই মামলার শুনানি হবে। 13 ডিসেম্বর শীতকালীন অধিবেশন চলাকালীন আচমকা লোকসভার কক্ষের গ্যালারি থেকে অধিবেশন কক্ষের মধ্যে লাফিয়ে পড়েন 2 জন যুবক। এরপর কক্ষের মধ্যে হলুদ ধোঁয়া স্প্রে করতে থাকেন তারা। সংসদের বাইরে স্লোগান দিতে শুরু করেন আরো 2 জন। এই ঘটনায় মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে কর্ণাটকের মাইসুরের বিজেপি সাংসদ প্রতাপ সিনহার থেকে পাশ পেয়েছিলেন যুবকরা। পুলিশ সূত্রে জানা গেছে উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও কোনো চাকরি পাচ্ছেন না ধৃতরা। হতাশায় ভুগছিলেন। সংসদের নিরাপত্তা লঙ্ঘনের এই ঘটনায় হুলস্থুল পড়ে যায় দেশ জুড়ে। অবাক হয়েছেন সাংসদরাও। সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি চেয়ে বিক্ষোভ দেখানোর জেরে সংসদের 2 কক্ষ থেকে মোট 146 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়। ভারতের ইতিহাসে এই ঘটনা প্রথম। এই বিরোধী শূন্য অবস্থায় ক্রিমিনাল ল বিল, টেলিকমিউনিকেশন বিল, ইলেকশন কমিশনার নিয়োগ সহ একাধিক বিল পাশ হয়েছে সংসদের 2 কক্ষে। 20 ডিসেম্বর ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি পদের নির্বাচনে জয়ী হয়েছেন বীরভূষণ শরণ সিং এর ঘনিষ্ঠ সঞ্জয় সিং। এর প্রতিবাদে কুস্তি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী কুস্তিগির সাক্ষী মালিক। পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দেন আরও এক অলিম্পিক পদকজয়ী কুস্তিগির বজরং পুনিয়া। প্রতিবাদ জানিয়ে অর্জুন পুরস্কার, খেলরত্ন পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন কুস্তিগির বিনেশ ফোগাট। পিপলস রিপোর্টারের পক্ষ থেকে সকলকে নতুন বছরের আগাম শুভেচ্ছা। নতুন বছর সকলের ভালো কাটুক। পিপলস রিপোর্টারের সঙ্গে থাকুন, গুজবে নয় খবরে থাকুন।